আজকে হচ্ছে আজকে আমাদের এই ভিডিতে মাটি কাটার কথা ছিল, মাটি পাওয়া যাচ্ছিল না। কারণ এখন বর্ষাকাল, তোমরা জানো যে বর্ষাকালে মাটি পাওয়াটা খুব সোজা নয়। অনেক জায়গায় বলেও রেখেছি যে মাটি লাগবে আমার এখানে। আমার এই লম্বায় 33 আর চওড়ায় হচ্ছে 19। এই ভিডিতে, পুরো ভিডিতেই প্রায় মাটি লাগবে 25 থেকে 30 টলি। আমাদের এই দিকে প্রত্যেক টলি হচ্ছে 1000 থেকে 1100 টাকা এখন, মানে বালি মাটি যেটা আমরা এই ভিডিতে ঢালবো। আর টলি বলতে বোঝাচ্ছি যে ট্র্যাক্টর গাড়ির যে পিছনের টলিটা থাকে সেটা, তোমরা হয়তো অনেকেই জানবে। তো আমাদের দিকে প্রচুর মাটির দাম, আর সবথেকে বড় কথা পাওয়া যায় না। আজকে সকালবেলা বলেছি দুইজনে এসেছে। একজন বলেছে 30,000, একজন বলেছে 28,000। তো এরকম একটা ব্যাপারের মধ্যে আছে। তারপরেও একজনকে কথা দিয়েছি। তো এখন বিষয় হচ্ছে আমি টলি হিসাব করে নিব না, আমি নেব ঠিকা। আমি পুরো ঠিকা দিয়ে দেবো, ওরাই হচ্ছে ভিটিতে মাটি দিয়ে দেবে। নাহলে আমার এখানে জায়গার খুব সমস্যা। ট্র্যাক্টর গাড়ি এসে যে ঘোরাবে, তারপরে যে এখানে ভিটিতে ডাইরেক্ট ঢালবে, সেটা কিন্তু না। আমার দুবার খরচ হবে। একটা হচ্ছে কেয়ারিং খরচ, এখানে যে মালটা ভিতরে নিয়ে আসবো, ওরা তো এখানে এনে আলাদা জায়গায় রাখবে, কারণ হচ্ছে ভিতরে আসবে না ভিটির ভিতরে। আর তারপরে আবার কিছু লোক নিয়ে ওই মালটাকে, ওই মাটিটাকে ভিটিতেও ঢালতে হবে। তো এই গেলো ব্যাপার। তারপরেও পাওয়া যাচ্ছে না। আজকে আসার কথা ছিল, আজকে পাইনি, আসতে পারিনি। আস্তে আস্তে তাদের বলছে এখন কালকে। কারণ গ্রামগঞ্জের ব্যাপার বুঝতেই পারো যে মাটি পেয়েছিল ঠিকই, কিন্তু রাস্তার যে সমস্যা, অনেকেই রাস্তা দিচ্ছিল না, রাস্তা খারাপ হয়ে যায় বলে। আর আমার কথা হচ্ছে মাটিটা ঢালার আমার একটাই উদ্দেশ্য এখন, বর্ষা এসে গেলে বর্ষাতে মাটি পাওয়া যাবে না। আর মাটিটা না কাটলে আমি পিলারগুলো তুলতে পারছি না। এই পিলারগুলো তুলে রাখলে বর্ষার সিজনে যদি আমি কাজ নাও ধরি, বর্ষার পরে ধরি, তাহলে কি হবে, বৃষ্টির জলে কিন্তু পিলারগুলো আরও মজবুত হবে। এই পিলারগুলো তো প্রত্যেকটা পিলার আমি তুলে খাড়া করে রাখবো। তারপরে বর্ষা বেরোলে আমি যতটুকু পারছি কাজ স্টেপ বাই স্টেপ করে এগোবো। কিন্তু একটা সমস্যার মধ্যে আছি, জানি না কতটুকু কী হবে। আজকে তো আর হলোই না, এখন জানি না কালকে হবে কি না। প্রথমত এই দিকে গাড়িটা আসার কথা ছিল না, প্রথমত ওই দিকে আসার কথা ছিল, তো ওই দিকেও জায়গা হচ্ছে না। আর এদিকে তো গাছ বাড়ির থেকে কাটতে দিবে না, এইদিকেও অনেক গাছ কাটতে হয়। যদি কাটতাম তাহলে হয়তো ভিতরে এইখানে এসে আমি মাটিটা ফেলতে পারতাম ডাইরেক্ট গাড়ি উঠিয়ে। কিন্তু যেহেতু গাছ কাটতে দেওয়া হবে না, অনেক গাছ অলরেডি কেটে ফেলেছি আমি, এই নিয়ে অনেক কথাও শুনেছি। এর জন্য আমি যাচ্ছি না। 2,000-4,000 টাকা আমার বেশিই যাবে। ওইটুক জায়গার মধ্যে মাল ফেলবে, আর আমাকে ইনস্ট্যান্ট কিছু লেবার নিয়ে মালটাকে ভিটিতে ট্রান্সফার করতে হবে। তো এই হচ্ছে বিষয়, আর এই হচ্ছে ঘরের এখন আপডেট বন্ধুরা। মাটিটা কাটার পরেই মিস্ত্রিকে বলছি যে পিলার তুলে রাখবো। মিস্ত্রি আবার জানে না কেননা পিলার ডাইরেক্ট খাড়া করতে চাচ্ছে না, ওরা চাচ্ছে যে একটু একটু করে ওয়াল তুলবে, আর পিলার সঙ্গে সঙ্গে তার সাথে সাথে পিলারও ওঠাবে। আমি জানি না ওরা কেন এই, মানে আমি যেটা চাচ্ছি যে পিলারগুলো তুলবো, আগে পিলার তুলবো তারপরে আমি ওয়াল তুলবো, এটা মিস্ত্রিরা করতে যাচ্ছে না, কিন্তু আমি চাচ্ছি। তার কারণ আমি কাজটা বসার পরেই যেহেতু শুরু করব, এই হচ্ছে বিষয়। আর আজকে কিন্তু প্রচুর মানে গরম, আজকে বন্ধুরা কিন্তু প্রচুর গরম হঠাৎ করে, তাই কিন্তু অসহ্যকর লাগছে গরমটা। আজকেও আসলো না গাড়ি। প্রচুর মাটি নিয়েও সমস্যা আমাদের এদিকে। প্রত্যেক টলি এখন 1000 থেকে 1100 টাকা, মানে তোমরা এভারেজ ধরে নিতে পারো এই ঘরে আমার প্রায় 30,000 টাকা প্লাস মাটি কাটতে হবে। তো মাথায় পুরো হাত উঠে গেছে যে কি হবে, যে ঘরের কাজ শুরু করলাম আর এত মাটিতেই এত টাকা যাবে। হ্যাঁ, অনেক সময় মনে হয় যে কেন শুরু করলাম, পরেও তো করা যেত, কিন্তু সেটাই, সেই পরে করতে করতেই কিন্তু অনেক পরে হয়ে গেছি, অনেক পরেতেই পড়ে গেছি আমরা। আজকে থাকার ঘরের অনেক সমস্যা আমাদের, যেটা হচ্ছে বলার মতো নয়। মানে সবার বাড়িতেই কম বেশি আত্মীয় স্বজন আসলে পরে জায়গা একটা লাগে। তো আমাদের বাড়িতে কিন্তু ওই সমস্যাটা খুব, যে থাকার জায়গা নেই। তো আশা করি এই ঘরটা কোনো রকম আমরা যদি তুলতে পারি দূর হয়ে যাবে, আমাদের আর কোনো চিন্তা থাকবে, আমাদের আর থাকা নিয়ে আত্মীয় স্বজন আসলে পরে যে একটা চিন্তা, সেটা আর হবে না। কি আনছি কি
সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ। দেখি এটা কি কি সারপ্রাইজ বলো তো? এটা কিন্তু বিরিয়ানি সারপ্রাইজ। বিরিয়ানি সারপ্রাইজ? হ্যাঁ। তুমি কি খাবা? আমি বিরিয়ানি, তবে আমি চোখ বন্ধই করবো। তুমি চোখ বন্ধ করবে এইভাবে? হ্যাঁ। আর তারপরে কি দিব তোমাকে? সারপ্রাইজ। সারপ্রাইজ? সারপ্রাইজটা কি হবে? কি খাবা? খাইতে পারবো। নাও। তো বন্ধুরা, আমি যখন বাজারে যাই আজকে, তো তখন ও আমাকে বলছে, বাবা আমি বিরিয়ানি তো বলতে পারি না, বলে বিরিয়ানি খাবো। তুমি কি খাচ্ছ? ভালো করে বলো। বিরিয়ানি। বিরিয়ানি? তো ও কিন্তু বিরিয়ানি, মানে আমিও বিরিয়ানি বলছি, ও কিন্তু বিরিয়ানি খুব পছন্দ করে। এবার যদিও বাচ্চাদের এইসব না খাওয়ানোই ভালো, কিন্তু আমরা তো খাই হচ্ছে গিয়ে ওই মাসে একদিন বা কোন 2 মাস পর পর, 3 মাস পর পর, এরকমটা আর কি। কিন্তু ও বিরিয়ানি খুব ভালোবাসে, দেখো একাই খাচ্ছে। কেমন লাগছে বাবা? হ্যাঁ, টেস্টি লাগছে। খাও। আলুটা ইসে করো, 2 হাত দিয়ে না, 1 হাত দিয়ে খেতে হয়। ভাঙো হাত দিয়ে। খাও খাও খাও, তোমার জন্যই তো নিয়ে আসছি। বাচ্চাদের এই ছোটো ছোটো আবদারগুলো যখন বাবা মা হিসাবে আমরা পূর্ণ করি না, মানে সেই আবদারগুলো ছোট ছোট, মা আমার এটা লাগবে, বাবা আমার এটা লাগবে, এত ভালো লাগে না কি বলবো। মানে মনে হয় যে সত্যি আমাদের জীবনটা হয়তো বা সার্থক। বাচ্চা কাচ্চার মুখের হাসিটাই সব থেকে মেন। কটা বাজে বন্ধুরা দেখেছো? 11:43। আর এইদিকে দেখো, ছোট ছেলে বড় ছেলের যে কাণ্ড ঘটিয়েছে আজকে, ছোট ছেলের বড় ছেলে, সেটা বলার মতো নয়। এইখানে দেখো, কাতার মধ্যে, তোয়ালার মধ্যে দুজনেই পুরো বমি করে দিয়েছে আজকে। এখন গরমের দিন কি খেয়েছে না খেয়েছে সেটা তো আর অতটা মনে নেই, বা বুঝতেও পারছি না কিসের থেকে এরকমটা হলো, কিন্তু 2 ভাই একদম অনেক বমি করেছে। এখন রাত প্রায় 12টা বাজে, 11:43। আজকে আর মুখে ভাত ওঠেনি। আজকে ওই যে বললাম, যা বিরিয়ানি নিয়ে এসেছিলাম, বিরিয়ানি একটু করে খেলাম। শুধু ছোটো ছেলের জন্য একটু আনছিলাম, আর মিতুর জন্য যেটা নিয়ে আসছি সেটাই আজকে দুজনে খেলাম। আর বাবার জন্য বাবাকে রুটি করে দিল। সামনেই তো জানো যে পয়লা বৈশাখ কিছুদিন পরেই, তো প্রত্যেকবারের মতোই এবারে একটু আলাদা, যে প্রত্যেকবার একটু বেশি কেনাকাটাও, মানে বেশি বলতে কি, মিতুর জন্য সবার জন্য কেনাকাটা খুব ভালোভাবেই করতাম আর কি। এবছর কোনো রকম করেছি, কারণ ঘরে হাত দিয়েছি যখন, কালকেই আমাকে 30 থেকে 40 হাজার টাকা লাগবে মাটি কাটার জন্য। তোমাদেরকে হয়তো বলেছি আমি আগে। তো যতটুকু পেরেছি করেছি সাধ্যমতো। তো আগে কিন্তু আমি কিছু কেনাকাটা করলে মিতুর জন্য, সেটা হোক নাইটি বা অন্য কোনো ড্রেস, ও কিন্তু ছুটে গিয়ে দেখতো। এবারে এখনও পর্যন্ত সেই 9টার দিকে আসলাম বাড়িতে কেনাকাটা করে, ও তো যেতে, ওকে নিয়ে গেলাম না, কারণ 2 বাচ্চা নিয়ে যাওয়া কেনাকাটা খুব চাপ হয়। ও এখনও দেখেই নেই যে কী আনছি কি না আনছি। তো সেটা কিন্তু তোমাদের সাথে একটু পরেই ও শেয়ার করবে, যে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করবে মিতু। আর এই মুহূর্তে ও এখনও আরও 1 ঘন্টা লাগবে, মানে আজকে তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে করতে প্রায় 12টা পার হয়ে যাবে, আর আমার এডিট করতে করতে প্রায় 1টা পার হয়ে যাবে। তারপরে তো আবার সকালবেলা এরা তো 6টার দিকে উঠবি, মানে ঘুম। আমার শরীর হয়তো দেখে তোমাদের বুঝতে পারো না তোমরা, আমার সাথে সাথে মিতুরও অবভিয়াসলি ঘুম কিন্তু ঠিকঠাক হয় না। আমি তো কোথায় রাত 12টায় এগুলো সব ধুয়ে দিবে, আরও তারপর ওইদিকে আরও বাসন কিছু আছে সেগুলো, আরও কিছু বাসন আছে ওগুলো মাঝামাঝি করবে। গামছাটা নিয়ে এসো তো আসার সময়, ওই রাত্রিবেলা গামছা রাখাটা কেমন একটা ব্যাপার। তো এই হচ্ছে বিষয়, দেখতে থাকো, তোমাদের সাথে কি কি কেনাকাটা করলাম সবটাই শেয়ার করবে মিতু।
এই হচ্ছে প্রত্যেকটা বাড়ির মায়েদের গল্প। যখন বাচ্চা ঘুমিয়ে থাকে মনে হয় দুনিয়ার রাজ্যের কাজগুলো করে ফেলি। আমারও ঠিক তাই মনে হয়। যতক্ষণ বাচ্চা ঘুমিয়ে থাকে তানিশ বলে তুমিও রেস্ট করো, তুমিও ঘুমাও, কিন্তু আমার মনে হয় যে না, কাজগুলো করে ফেলি, তাহলে আর আমার এত চাপ হবে না। চলো, সমস্ত কাজ বাজ সেরে 12টার সময় বসলাম তোমাদের সামনে জামা কাপড়গুলো শেয়ার করতে, কারণ এখন যদি শেয়ার না করি পরে আর সময় পাবো না। সবার প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার খুবই দরকারি একটা জিনিস, সেটা হচ্ছে বটি। একটা বাড়িতে বটি না থাকলে সবজি কাটতে যে কত অসুবিধা হয় কি বলবো। আসলে এই বাড়িতে সবাই কাটাই ছুরি এগুলো দিয়ে অভ্যস্ত, না আমি তো এটা দিয়ে কাটতে পারি না, তো একটা বটি নিয়ে আসছে। তারপরে বাসন মাজা কিছু এই কসবাইট নিয়ে আসছে, যাতে করে বারবার আনতে না হয়। 4টার মতো আছে এখানে, বেশ অনেক দিন আমার চলে যাবে, তাই না বলো। তারপরে চলো জামা কাপড় দেখাই। এপ্রিল মাসে আমার বড় ছেলের বার্থডে, তোমরা জানোই তো। বার্থডে উপলক্ষে ওর বাবা নিয়ে আসছে ওর জন্য ড্রেস। শুধু ওর জন্য না, সবার জন্যই নিয়ে আসছে, কিন্তু ওর জন্য বার্থডে হিসাবে আরেকটা ড্রেস নিয়ে আসছে। এই ড্রেসটা কাপড়টা এত ভালো আর এত নরম কি বলবো। এখানে ভয়েস দিতে হচ্ছে এই কারণে, কারণ ফ্যানের সাউন্ডে শুনতে পারবে না। তারপরে নিয়ে আসছে ছোট ছেলের জন্য এই ড্রেসটা। এটা হাতা কাটা, আসলে গরমের দিন পড়ে গেছে। আর এটা হচ্ছে ছোট ছেলের জন্য প্যান্ট। অনেকগুলো প্যান্ট এর আগে আর কি অনলাইন থেকে নিয়ে আসা হয়েছে। আর ওই যে প্রথমে বড় ছেলে যে ড্রেসটা দেখালাম না বার্থডে উপলক্ষে, ওটারই সেট এটা, প্যান্টটা। এটাও খুব সুন্দর, আর প্রত্যেকটা কাপড়ই না এত সফট। আসলে তানিশ খুব সুন্দর জামা চয়েস করতে পারে, ওর চয়েস খুব ভালো। সেই জন্য আমিও চোখ বন্ধ করে ওর উপরই ভরসা করে জামা কাপড় আনতে দিই। আমার জন্যও যা আনে একদম পছন্দ হয়ে যায় এক দেখাতে, ছেলেদের জন্যও যা আনে পছন্দ হয়ে যায়। এই প্যান্টটা আমার খুব ভালো লেগেছে, দেখো কি সুন্দর পকেট সিস্টেম, আর কালারটাও খুব সুন্দর, আর তার সাথে এখানে ডিজাইনটাও খুব সুন্দর, তাই না বলো। খুব সুন্দর একটা প্যান্ট বেশি লাগে আমাদের, মানে আমাদের বলতে বাচ্চাগুলোর আর কি বেশি লাগে, এই বারবার হিসু টিসু করে দেয় না। তারপরে ওর জন্য বলেছি একটা হাফ প্যান্ট আনতে, কারণ ওর হাফ প্যান্টগুলো না ছিঁড়ে গেছে, তো সেই জন্য বলেছিলাম, সেলাই করে করে দিয়েছিলাম, তারপরেও ছিঁড়ে গেছে। তারপরে ওর জন্য একটা কুর্তা নিয়ে এসেছে। ও তো সেরকম শপিং করেই না, কারণ নিজের জন্য ওর শপিং করেই না, সব সময় ছেলেদের জন্য, আমার জন্য, সবার জন্যই করে, কিন্তু ওর নিজের জন্য কোনো দিনও করে না। ওই পুজোর সময় একটা সেট নেবে ব্যাস। তো ওকে আমি বলেছি, আমি টাকা দিয়েছি সত্যি কথা বলতে এইটা কেনার জন্য, ওর একটা প্যান্ট আর এই যে একটা কুর্তা। আমি বলেছিলাম শার্ট কিনতে, তো ওর পছন্দ মতো একটা কুর্তা নিয়ে এসছে। তো কালারটাও খুব সুন্দর, ওই যে বললাম কালার খুব সুন্দর কেনে। তারপরে ওর জন্য একটা প্যান্ট, যখন কোনো অকেশনে যায়, মানে বিয়ে বাড়ি বলো, কারো বার্থডেতে, ওর বন্ধুবান্ধবের বাচ্চা কাচ্চার বার্থডে হয়, বিয়ে ঠিয়ে হয়, তখন যখন যায় তখন বলে আমার একটাও প্যান্ট নাই, ওই একই প্যান্ট পরে যায়। সত্যি আমারও খুব খারাপ লাগে। আর আমি তো এই মুহূর্তে বাজারে যেতে পারি না যে ওর জন্য কেনাকাটা করব। তো তার জন্য বলেছি ভালো করে, আবার ফোন করেও বলে দিয়েছি নিজের জন্য আগে কিনবা, তারপরে আমাদের সবার জন্য কিনবা। তো সেই জন্য ওর জন্য কিনেছে, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিয়েছে, পরে আমি চুজ করে দিয়েছি। আর এই কালারটাও কোনো দিনও পরেনি, কালো কালার কোনো দিনও পরেনি। স্কুল লাইফে একটা ছিল ওর কালো কালারের কাপড়ের প্যান্ট, আর নেই ওর কাপড়ের প্যান্ট, তো সেই জন্য ওইটা। আর কি জানি ওকে বলছিলাম কত নিয়েছে না নিয়েছে এসব আর কি। তারপরে বাবার জন্য এরকম একটা গেঞ্জি নিয়ে আসছে। বাবা তো সেরকম কিছু পরে না, তোমাদের সাথে শেয়ার করেইছি। আর বাবা যেই যে মার্কিনগুলো পরে গেরুয়া কালারের, ওগুলো কিন্তু পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, মানে একটা জায়গাতেই পাওয়া যায়, তো সেই জায়গা তো যায় নাই, ও গেছিলো ফালাকাটায়, তো সেই জন্য মার্কিন আনতে পারিনি। নিয়ে আসছে একটা এই যে কী বলে এগুলো, টি শার্ট বলে না, টি শার্ট নিয়ে আসছে। তারপরে নিয়ে আসছে দুটো নাইটি। কালারগুলো আমি পছন্দ করে বলেছি যে এই কালার এনো, ও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল। তারপরে এই যে 2টা নাইটি আনছে, কালারগুলো কীরকম হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও। আর এই গরমের দিন আসলে না মনে হয় কি, এই বাটি প্রিন্টের যে নাইটি হয় ওগুলো পরলে বেশি আরাম লাগে, তাই না বলো। আর তো সেই জন্য আমি ওকে বলেছিলাম গোল গলা এই নাইটিগুলো কিন্তু 150 টাকা করে, তো আমি বলেছিলাম এই নাইটিগুলোই এনো, 150 টাকার নাইটিগুলোই আমার ভালো লাগে। ওই দামি নাইটিগুলো যেগুলো আমি পরে আছি, এই নাইটিগুলো আমার না সত্যি কথা বলতে ভালো লাগে না, গরমের দিনে তো ভালোই লাগে না, আর এমনিতেও আমার এই নাইটিগুলো ভালো লাগে না। আমার এই 150 টাকা নাইটির
পড়তে পড়তেই অভ্যাস। আসলে বলে না কুকুরে পেটে ঘি সহ্য হয় না, সেরকমটাই আর কি। দামি জিনিসের থেকে আমার এই কম দামি জিনিসগুলোই ভালো লাগে আর কি। আর কম দামি হলে মনে হয় 2-3টা একবারে নেওয়া যায়, আর দামিটা ওগুলো 200 টাকা 250 টাকা করে, ওই টাকা দিয়ে আমার 2টা নাইটি হয়ে যাবে বা 3টা নাইটি হয়ে যাবে। তো তারপরে এই যে এই কালারটা নিয়েছে, এই কালারটা খুব ভালো লাগছে। তো আমি ওকে বলছিলাম এগুলো কত করে নিয়েছে, 150 টাকা করে। তো বলছিল যে 120 টাকা করে নিয়েছে। তো আমি বললাম ও আচ্ছা। প্রথমে বলছে 150 টাকা করে। আমি বললাম আরে অফার চলছে, এখন 14 সেল চলছে। তো বলে কি যে আরে নাইটিতে এরকম কোনো ইসে নেই আর কি। তো আমি বললাম তবুও কম নেবে। তো পরে বললো যে 150 টাকা করে নিয়েছে আর কি। তারপরে এই যে ওকে বললাম পরো তো একটু দেখি কীরকম লাগে তোমাকে। ও সবসময় ড্রেস আনলে পরে আমাকে বলে পরো একটু দেখি তোমাকে কেমন লাগে। তো সেরকম আমিও ওকে বলছি পরো দেখি তোমাকে কেমন লাগে। যখন নিজের পয়সা দিয়ে বরকে দেই, এটার যে একটা আনন্দ আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে এই মানুষটা আমাদের জন্য সবার জন্য অনেক করে, কিন্তু নিজের জন্য কোনো দিনও কিছু খরচা বা নিজের দরকারে সেরকম কিছুই কেনে না। তো যখন আমি ওকে দিয়েছি খুব খুশি হয়েছে, আর দেখবে পরে বলবে যে মিতু দিয়েছে টাকাটা। তো যদিও বা এই প্যান্টের সাথে কিন্তু অতটা এই শার্টটা যাচ্ছে না, শার্টটা যেরকম ওইটার সাথে কিন্তু হালকা কালারের প্যান্ট পরলে বেশি ভালো লাগবে। তো এদেরকে বলছে খুব সুন্দর হয়েছে, আর বলবে যে টাকা কিন্তু মিতু দিয়েছে। তো আসলে ওর টাকা আমার টাকা কিছুই না, যা আমাদের দুজনেরই। ওর টাকাও আমার টাকা, আমার টাকাও ওর টাকা, দুজনে মিলেই সমস্তটা করছি, আর ভবিষ্যতেও করবো। এটাই আশীর্বাদ করো। আজকের জন্য বাই।